চোখের পলক। Wait, watch and see. Wait. Hello everyone, welcome back to my page Brinda's Dream. অনেক দিন ধরে বাড়ি যাব করে বাড়ি যাওয়া হচ্ছে না। আর এইদিকে বাসায় একটু কাজ ছিল, তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বাড়ি যাওয়ার জন্য আমার গোপুসোনাকেও রেডি করে ফেললাম। তারপর সেই গোপুসোনাকে ঘুম থেকে তুলে তারপর রেডি করে আমি আর আমার গোপুসোনা মিলে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তোমার যেহেতু কিছু কাজ বাকি ছিল, তো সেই জন্য তোমা একটু পরে যাবে বিকেলের দিকে। আমি সকালেই চলে গেলাম মৌলভীবাজার। তো যাওয়ার পথে এত মেঘলা আকাশ ছিল, আমি মৌলভীবাজার পৌঁছতেই প্রচুর বৃষ্টি নামছে। তো এই ওয়েদারে গান শুনতে শুনতে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর মন তো পুরা উড়ু করতেছিল। তো মৌলভীবাজার এসে দেখি সবাই সবার কাজে ব্যস্ত, আর এই যে আমার বৌমনি আর মা বসে বসে কথা বলতেছেন। আর আমি আসার বেশ কিছুক্ষণ পরে তমাও চলে আসছে। তো তমা আসার পরে আমরা সবাই মিলে কাজ করতেছিলাম, পাশাপাশি গল্প করতেছিলাম। আর এই যে ননদ ভাই বউয়ের গল্প ফুরাই না, আর আমি ফোন টিপতেছি। তো তারপর সন্ধ্যার দিকে আমি তোমাকে নিয়ে প্রচুর খিদে লাগছিল, তাই টেস্টিতে চলে গেছিলাম কিছু খাওয়ার জন্য। আর মৌলভীবাজারে আসলে কিছুই আমি চিনি না, কারণ আমার খুব একটা মৌলভীবাজার থাকা হয় নাই। তো তুমি আমাকে ট্রিট দিতে নিয়ে আসছো, থ্যাংক ইউ ভেরি মাচ। বিল কিন্তু তোমাকে দিতে হবে। আমি খেয়ে টুক করে উঠে চলে যাবো, কুটুস করে উঠে যাবো। তুমি কি জানো মিস চকলেট ভাইরাল হয়েছে, কট খেয়েছে। তোমার সাথে দুষ্টমি করতে করতে এই যে আমাদের খাবার চলে আসছে, আমাদের সসেস পিৎজা। তো এত ঝাল ছিল ওইটা, খাইতে খাইতে নাক মুখ দিয়ে পানি বের হইতেছিল। তারপর আমরা দুই বোন মিলে আইসক্রিম খাইলাম, ঠান্ডা খাইলাম। তারপর বনফুল থেকে বৌমণিদের জন্য রসমালাই নিয়ে বাসায় চলে গেছিলাম ওই দিন। তারপরের দিন অনেক সুন্দর রোদ উঠছে, তো দুই বোন মিলে ছাদে গিয়ে কতক্ষণ ফটোশ্যুট করলাম। তারপর সুচি আর রুচিকেও ছবি তুলে দিলাম। আর এই যে গরমে আমার কি অবস্থা, এত কড়া রোদ ভাই। আর মৌলভীবাজারে এত পরিমাণ গরম লাগে, আমি কি বলবো। আমার কাছে তখন মনে হয়েছে যে না, আমাদের সিলেটেই তাপমাত্রাটা খুবই কম। বন্ধুরা, আমরা বাঙালি, আমাদের ছাদে এসে ছবি তোলা সম্ভবই না, কারণ এই যে চারিদিকে শুধু দড়ি, আর তাতে ছিঁড়া বিড়া রেগুলারে পরা কাপড় চোপড় সব ঝুলতেছে, চারিদিকে শুধু ঝুলতেছে কাপড় আর কাপড়। তারপর এই যে ঘেমে নিয়ে একাকার হয়ে আমরা নিচে নেমে গেলাম ফটোশুটের পরে। বন্ধুরা, আমরা সেজে গুজে পাউডার মেখে বের হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা গিয়েও তারপর বলতেছি, ঠিক না? হ্যাঁ, আমরা গিয়ে বলতেছি আমরা wait, watch and see. watch and see. তারপর সন্ধ্যার দিকে আমি আর তোমা মিলে চলে গেছিলাম মৌলভীবাজার ওয়াকওয়েতে, কারণ আমি অনেকবার মৌলভীবাজারে আসছি ওয়াকওয়ে উদ্বোধন হওয়ার পরে, কিন্তু আমার ওয়াকওয়েতে যাওয়া হয় নাই, দেখাও হয় নাই। একদম বাসার কাছে হওয়া সত্ত্বেও আমি কখনো যাই নাই। তো ওই দিন আমার কাছে মনে হলো যে যাওয়ার আগে অন্তত মৌলভীবাজার ওয়াকওয়েটা দেখে যাওয়া উচিত। তো সেই জন্য আমি আর আমার বোন মিলে এই প্রচণ্ড গরমের মধ্যে চলে গেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে পরিবেশ খুবই সুন্দর, কিন্তু পরিবেশের মানুষ সুন্দর না। অনেকগুলো বকাটে ছেলে ছিল, হোদাই টিজ করতেছিল, শীষ দিতেছিল। মেয়েদের জন্য অন্তত পক্ষে একা ওইখানে ঘুরতে যাওয়াটা আমার কাছে মনে হয় নাই সেফ। কেন জানি না, আমার কাছে খুবই অস্বস্তি বোধ হয়েছে ওইখানে। যতক্ষণ ছিলাম ততক্ষণ এই ছেলেরা টিটকারি মারতেছিল, টিজ করতেছিল, তো আমার কাছে ভালো লাগে নাই। এরপরে আমরা দুই বোন মিলে অনেকগুলা ছবি তুলছি, একটা কর্নারে দাঁড়িয়েই আমরা ছবিগুলো তুলছি, কোথাও যাইনি আর সামনের দিকে। কারণ হচ্ছে কি ওই যে ছেলেগুলার বকাটে ছেলেগুলার কারণে। তো একদিকে ঘেমে আমার পুরা এক প্যাকেট টিস্যু শেষ হয়ে গেছে, আর অন্যদিকে হচ্ছে গিয়ে রোদের আলো পড়ে গেছে, তারপরেও এত গরম লাগতেছিল।
তো এখানে আইসক্রিম টাইসক্রিম না পেয়ে আমরা 2 বোন মিলে রওনা দিছি যে যমুনার দিকে যাব, ওইখানে গিয়ে আইসক্রিম খাবো, তারপর বাসায় চলে যাব। তো তার মধ্যে হঠাৎ করে আমরা দেখতে পাইলাম বরিশালি আমরা যাকে বলে, তো সেটা খেয়ে তারপর বাসায় চলে আসছি। আর এর পরের দিনই আমরা চলে আসছিলাম আসলে সিলেটে। খুব একটা বেশি দিন থাকা হয় নাই, মূলত আসলে গরমের জন্য বাসায় গিয়ে থাকা যায় না। আমার কাছে মনে হয়েছে এবার যে সিলেটের থেকে মৌলভীবাজারে গরমের পরিমাণ খুব বেশি ছিল। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর বাড়ি যাওয়া মানেই তো সবার জন্য, মানে আমরা যারা বাইরে থাকি সবার জন্যই হচ্ছে গিয়ে এক ধরনের স্বপ্ন, আবেগ।